আজ বামেদের ব্রিগেড সমাবেশ। একবারে জেলায় জেলায় থেকে কিন্তু বাম কর্মী সমর্থকেরা আসতে শুরু করে দিয়েছে। মেহনতি মানুষদের নিয়ে মাঠ ভরাতে চায় সিপিএম। সেলিম সহ বক্তা থাকবে 6 জন, তালিকায় নেই মীনাক্ষী। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট 7টি মিছিল যাবে ব্রিগেডে। মীনাক্ষী কেন্দ্রীয় কমিটির সদস্য। আজকে মীনাক্ষী মঞ্চে বক্তব্য রাখবে কিনা আমি বলতে পারবো না, সেটা পার্টির নেতৃত্ব ঠিক করবে। বক্তব্য সিপিএম নেতা তথা মীনাক্ষী মুখোপাধ্যায়ের পিতা মনোজ মুখোপাধ্যায়। জেলা থেকে ট্রেনে বাসে চেপে ব্রিগেডমুখী হচ্ছেন বাম কর্মী সমর্থকেরা। যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বাহিনী মোতায়েন থাকবেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি সংগঠনের ডাকে বামেদের এই ব্রিগেড সমাবেশ। হাওড়া হেস্টিংস, এক্সাইড, সুবোধ মল্লিক স্কয়ার, মৌলালি থেকে মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশ্যে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে মোট 7টি মিছিল। তাদের মধ্যে সবচেয়ে বড় দুটি মিছিল তা হলো শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে ব্রিগেডমুখী হবে। দুপুর 3টে থেকে শুরু হবে এই ব্রিগেডের সমাবেশ এবং বিকেল 5:30টা পর্যন্ত হবে। তীব্র গরমের কথা মাথায় রেখে কিন্তু এই বেলার দিকে ব্রিগেড সমাবেশ করা হয়েছে, এমনটাই জানাচ্ছে সিপিএম এর তরফে। ব্রিগেডের মূল মঞ্চটি দৈর্ঘ্যে 48 ফুট ও চওড়া 32 ফুট। আর আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি আসানসোল একদিকে পানাগড়ের ছবি। জেলায় জেলায় থেকে রীতিমতো বাম কর্মী সমর্থকেরা ব্রিগেডের দিকে আসতে শুরু করেছে। গতকাল আমরা দেখেছিলাম ব্রিগেডের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বক্তা থাকবে আজ 6 জন, তালিকায় নেই মীনাক্ষী মুখোপাধ্যায়। মেহনতি মানুষদের নিয়ে মাঠ ভরাতে চায় সিপিএম। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, আর খুঁটি সাজাতে কিন্তু ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। রাজ্য জুড়ে মেরুকরণের গোলক ধাঁধায় কার্যত মাটি পাচ্ছে না বামেরা। এরই মধ্যে এবার শ্রমজীবী মানুষকে পাখির চোখ করে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের এই ব্রিগেড সমাবেশ। শনিবার তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে যান সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি সংগঠনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। হাওড়া হেস্টিংস, এক্সাইড, সুবোধ মল্লিক স্কয়ার এবং মৌলালি থেকে মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশ্যে। রীতিমতো জেলায় জেলায় থেকেও কিন্তু বাম কর্মী সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে আসানসোল আর অন্যদিকে পানাগড়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে মোট 7টি মিছিল। তবে বড় যে দুটি মিছিল তা হলো শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে ব্রিগেডমুখী হবে। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি সংগঠনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে শ্রমজীবী ভোট ব্যাংকে পাখির চোখ করে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই বিকেল 3টে থেকে কিন্তু শুরু হয়ে যাবে বামেদের ব্রিগেড সমাবেশ। আর আমরা চলে যাব, এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সুভাষ দাস। সুভাষ, পানাগড়ের ছবিটি ঠিক কি উঠে আসছে? আজ বামেদের ব্রিগেড, বিভিন্ন জেলা থেকে কিন্তু বাম কর্মী সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। পানাগড়ের ছবিটি ঠিক কিরকম? দেখো অঙ্কিতা, সকাল থেকে যে সকল দূরপাল্লা ট্রেন, বিশেষ করে কলকাতাগামী যে সকল ট্রেনগুলো আছে, হাওড়াগামী, সেই ট্রেনে কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি ভিড় রয়েছে। অতএব আজকেও কিন্তু অগ্নিবীণার পরে কোলফিল্ডেও সেরকমই কিন্তু প্রচুর মানুষ কিন্তু কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে। বাম সংগঠনে যারা রয়েছেন তারা বলছেন কাকসা থেকে প্রায় 3.5 থেকে 4 হাজার কর্মীবৃন্দ আজকে কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছে। মূলত দেখা গেল এখানে পড়ুয়া থেকে শুরু করে কৃষক, শ্রমিক সকলেই কিন্তু এই ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছেন এবং তাদের একটাই দাবি যে রাজ্যের যে পরিস্থিতি হচ্ছে এই পরিস্থিতির দিকে আগামী দিনে কি পদক্ষেপ নেয় বামপন্থী সরকার সেই দিকেই কিন্তু তাকিয়ে থেকেই তারা কিন্তু এই ব্রিগেড সমাবেশে যাচ্ছে। অতএব সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত ট্রেনগুলোতে সব ভিড় দেখা যাচ্ছে, যে প্রচুর মানুষ কিন্তু কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে। অঙ্কিতা, বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। আজ বামেদের ব্রিগেড সমাবেশ। মেহনতি মানুষদের নিয়ে মাঠ ভরাতে চায় সিপিএম। সেলিম সহ বক্তা থাকবে 6 জন, তালিকায় নেই মীনাক্ষী মুখোপাধ্যায়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট 7টি মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশ্যে।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে বক্তার তালিকায় নেই কোনো চমক। মোট 6 জন বক্তা রয়েছে। তারা হলেন কৃষক সভার অমল হালদার, ক্ষেতমজুর সংগঠনের নিরাপদ সর্দার এবং বন্যা টুডু, বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে, সিটুর অনাদি সাহু এবং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থাকছেন। হাওড়া, শিয়ালদহ, হেস্টিংস, এক্সাইড মোড়, সুবোধ মল্লিক স্কোয়ার, পার্ক সার্কাস, মৌলালির কাছে রামলীলা ময়দান এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশ্যে। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি 4টি গণসংগঠনের ডাকে আজকের এই ব্রিগেড। जनता के पुकार पर विजय समावेश में दल के दल शामिल हो।